জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কিংবা গণবিপ্লবের ক্রেডিট নিয়ে তুমুল বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্ক এখন ট্রেন্ডিংয়ে। তো মজার বিষয়, এই বিতর্কটা শিবির ভার্সেস আদার্স নয়, এই বিতর্কটা শিবির ভার্সাস ছাত্রদল নয়। বিষয়টা এরকম হলে ভালো হতো, কিন্তু না, বিতর্কটা শিবিরের দুই গ্রুপে, সাবেক শিবিরের দুই গ্রুপে। কিন্তু এই বিতর্কে লিপ্ত সবাই সাবেক শিবির, কিন্তু বর্তমান শিবির এই বিতর্কের মধ্যে ক্রেডিট প্রশ্নে তাদের সাফ অবস্থান জানিয়ে দিয়েছে। শিবির যে আসলে আদর্শিক সংগঠন, ভদ্র সংগঠন, এরা যে দেশপ্রেমিক, এরা যে আসলে স্বার্থের জন্য কাজ করে না, এ কারণে সময় মতো স্বার্থ পায় না, মূল্যায়ন পায় না। এরা যে কতটা আদর্শবাদী, এই বিতর্ক প্রশ্নে শিবিরের অবস্থান, আনুষ্ঠানিক বা অফিসিয়াল অবস্থান দেখলে আপনি বুঝবেন। আবারও বলছি দর্শক, কার কি অবদান ছিল, 9 দফা কে লিখেছিল, কে সহায়তা করেছিল, বিষয়টা শিবিরকে কেন্দ্র করে, কিন্তু বিতর্ক কিন্তু শিবির করছে না, বিতর্ক করছে সবাই সাবেক শিবির। আরো ক্লারিফাই করছে, বিতর্কের সূত্রপাতটা মূলত নাগরিক কমিটির পোস্ট পজিশন নিয়ে। এখন নাগরিক কমিটির পোস্ট পজিশন নিয়ে বিতর্ক হচ্ছে শিবিরের সাবেক দুই গ্রুপের, যেমন মাহফুজ, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, আবার জোনায়েদ কিংবা আরো যারা আছেন, এরাও সাবেক শিবির, সবাই সাবেক শিবির। আব্দুল কাদের সাবেক শিবির, সবাই, আমি নাম বললাম না। তো এক্ষেত্রে শিবিরের অফিসিয়াল স্টেটমেন্টটা আমাদের দর্শকদের জানার প্রয়োজন। শিবির সভাপতি জাহিদুল ইসলাম এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, সাফ বার্তা দিয়েছে। এই বার্তাটা তরুণ প্রজন্মকে, জাতিকে জানিয়ে দেন যে তোমরা কামড়াকামড়ি করো, কিন্তু শিবির কিন্তু দেশপ্রেমিক, শিবির সত্যের পক্ষে, শিবির ক্রেডিট বাজির পক্ষে নয়, শিবির সত্য সুন্দরের পক্ষে। কত সুন্দর অবস্থান দেখবেন। এরা আসলে অরিজিনাল ভদ্র ছেলে। অবশ্যই এত ভদ্রতা দিয়ে সবসময় রাজনীতি হয় না, সেটা আলাদা বিষয়, কিন্তু শিবির অরিজিনাল ভদ্র ছেলে। ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানের শহীদ গাজীদের অসম্মান করার শামিল। এই অভ্যুত্থানের অন্যতম নায়ক সাদিক কায়েমও সেম কথা বলেছেন। জাহিদুল ইসলাম এবার একই কথা বলেন যে ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানের শহীদ গাজীদের অসম্মান করার শামিল। এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, শিবির নিজেদেরকে কখনো মাস্টারমাইন্ড বলে না। ক্লিয়ার? অনেকের মত ও পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব সাবেক শিবিরও যদি কেউ বলে সবকিছুর নেপথ্যে শিবির, অফিসিয়াল শিবির কিন্তু সেটা বলে না। যারা আবহাওয়ার সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই না। এর মানে সব জায়গায় শিবির, যখন এই শিবিরের এই আরেক গ্রুপ এক গ্রুপকে বলছে সব জায়গায় শিবির না, যারা বলছে সব জায়গায় শিবির না, এরাও কিন্তু শিবির। শিবির অফিসিয়ালি কিন্তু সেটা বলে না। ছাত্রদল বা অন্য বাম তাদেরকেও শিবির ক্রেডিট দেয়, এবং এটা পার্সেন্টেজ করে ভাগ নেওয়ার পক্ষেও শিবির নয়। ভাগ নিতে গেলে কিন্তু কেউ শিবিরের সাথে পারবে না। জুলাই ছিল জালেমের বিপক্ষে সকল মুসলিমের সম্মিলিত প্রয়াস। কত সুন্দর সমাধানমূলক কথা, দেখছেন? কোনো কামড়াকামড়ি আছে? তো শিবিরের মধ্যে নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি কেন হয় না বুঝতে পারছেন? কত সুন্দর অবস্থান। সত্য ইতিহাস জানা জরুরি, তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। শিবিরের দুই গ্রুপ ক্রেডিট ভাগাভাগি নিয়ে, সাবেক শিবিরের ক্রেডিট ভাগাভাগি নিয়ে এখন কামড়াকামড়ি করছে। এর ফলে সুবিধাটা পাবে কিন্তু ছাত্রদল। যদিও শিবির এখানে তৃতীয় পক্ষ বলতে ছাত্রদলকে বুঝায় না, আমি বললাম। এখানে যেহেতু নাগরিক কমিটি কেন্দ্রিক এই বিতর্কটা সামনে এসছে, আর সত্য ইতিহাস শিবির কাছে আছে। শিবির চাইলে অনেকের অনেক দাবিকে ডিমোরালাইজ করে দিতে পারে, কিন্তু শিবির এই কাজ করবে না, কাউকে ছোট করবে না শিবির। আবার সতর্কও করে দিয়েছে, শহীদদের রক্তমাখা নিতর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে। এই জন্য আসলে যে যাই বলুক না কেন, 24-এর স্পিরিট মন থেকে, হৃদয় থেকে ধারণ করে শিবির, জামাত। এই জন্য শহীদদের জন্য ভালো যা কিছু করার জামাত শিবির করেছে। তাদের জীবন লিপিবদ্ধ করা, টাকা পয়সা দিয়ে তাদের পাশে থাকা, জামাত শিবির।
ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন। এই নাগরিক কমিটির দুই গ্রুপকে মিন করেছে, যারা দুই গ্রুপই সাবেক শিবির। কিন্তু ক্রেডিট রাজনীতি শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। এটা ওই ক্ষমতার দাপটে, এটা তো আওয়ামী লীগকে বলেননি, এটা ওই কিছু উপদেষ্টা বা কিছু লোক উপদেষ্টা হয়ে তারা কিছু দুর্নীতি করছে সেদিকে শিবির ইঙ্গিত করেছে বলে মনে করি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। ন্যায় বিচারের সমস্যা আছে বলেই ন্যায় বিচারের কথা বলছে শিবির। রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেসড সমাধানের উদ্যোগ নিন। জুলাই স্পিডকে ধারণ করুন। এই নসিহতগুলো শিবির কাকে করেছে? ছাত্র উপদেষ্টাদের করেছে। বেসিক্যালি তাদের মধ্যে ভেজাল আছে, তারা ইতিহাস বিকৃতি করছে। জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কত সুন্দর সমাধান। এই জন্য দেখেন, এই কামড়াকামড়ি করলে দিন শেষে তোমরা হারিয়ে যাবে। আর শিবির কিন্তু ঠিকই আছে, দেখেন না, ছাত্রলীগ পালিয়ে গেছে, শিবির আছে। শিবির থাকবে, শিবিরের ক্রেডিটও থাকবে, থাকবা না তোমরা।